আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। পাখিরহাট ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। বরাবরের মতো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আপনারা কে কোথা থেকে দেখতেছেন দয়া করে চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনারা কেমন আছেন। মাশাআল্লাহ, আমার কবুতরগুলো ভালো আছে আলহামদুলিল্লাহ। তো কবুতর তারা তো ডিম দিছে, আপনারা যারা আমার চ্যানেলটা ফলো করেন তারা জানেনই। তো আজকে 16-17 দিন হয়ে গেল, আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। তো ডিম সুন্দর মতো জমছে, আমি দেখছি অবশ্যই। তো আপনাদের একটা ভিডিও আমি পাবলিশ করছি, সেটা হলো ডিমে বাচ্চা হবে কি না এটা আপনারা কিভাবে বুঝবেন। তো এই ভিডিওটা আপনারা আই বাটমে পেয়ে যাবেন, দয়া করে দেখে নেবেন। তো আপনারা ভিডিওগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনাদের অনেক উপকারিত একটা কিছু আপনারা পাবেন, আপনাদের উপকার হয় সেই সব কথা নিয়েই আজকে আমি এইসব ভিডিও করি। তো আলহামদুলিল্লাহ আপনারা যাতে আপনাদের যাতে ভালো হয় আপনারা সেরকম ইয়াটা দিবেন অবশ্যই। তো আলহামদুলিল্লাহ আপনারা আমার ভিডিওগুলো মোটামুটি সবাই দেখেন, তো আপনাদের কাছে আমি কৃতজ্ঞ যে আপনারা ভিডিওগুলো দেখেন আলহামদুলিল্লাহ। তো আমি আজকে বিশেষ একটা কথা আছে, বিশেষ একটা কথা হলো কবুতরকে কিভাবে সুস্থ রাখবেন। সুস্থ বলতে কি, ঝিম ধরে কিন্তু কবুতর কিন্তু কিছু কিছু সময় ঝিম ধরে। তো এখন তারা বসে আছে, এটা হলো ওদের বাইরে দিয়েছিলাম, রেস্ট করতেছে। তো আলহামদুলিল্লাহ এখন কিন্তু এমনি কিন্তু আমার কবুতর সুস্থ আছে আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। তো এখন কোনো সমস্যা না। তো আপনাদের আমি যে কথা বলতে নিছি সেটা হলো কবুতরের বদহজম। কবুতরের বদহজম কেন হয় এবং কীরকম খাবার খেলে আর কখন খাবার খেলে এই বদহজমটা হয়ে থাকে। তো সেসব কথা নিয়েই আজকে বিস্তারিত আলাপ করব আপনাদের সাথে। তো আপনারা কে কোথা থেকে দেখতেছেন দয়া করে চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন। তো আলহামদুলিল্লাহ সে কিন্তু মাদি কবুতর, আলহামদুলিল্লাহ খুবই ভালো। তো আপনাদের ওর চোখগুলো অনেক সুন্দর একটা কবুতর, আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন। তো মাশাআল্লাহ আমার কবুতরগুলো মোটামুটি ভালোই আছে। তো আপনারা হলো এই যে বদহজম কেন হয়, বদহজম কি কোন খাবার থেকে বদহজম হয়, আর এই খাবার কীরকম সময় খাবার দিলেও বদহজম হয় এগুলো আপনাদের বলবো। আর বদহজম থেকে আপনারা কিভাবে রক্ষা পেতে পারেন সেটাই। তো আপনার কবুতরকে সবসময় সুস্থ রাখবেন এবং ভালো খাবার খাওয়াবেন, আর ঘরদোর সবসময় পরিষ্কার করে রাখবেন, ঘরটরগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে রাখবেন, তাহলে আপনার কবুতর সুস্থ থাকবে মাশাআল্লাহ। তো আজকে আমি বলতে চাচ্ছি বদহজম। আপনারা হলো খাবার কেউ কেউ আছেন খাবার অটোমেটিক দিয়ে রাখেন, এই যে আমি যেরকম দিয়েছি এরকম আপনারা অটোমেটিক সবসময় খাবার দিয়ে রাখেন। তো আপনারা মনে করেন কবুতর মনে হয় সবসময় খাবার খায়, কিন্তু না। কবুতরের যে কোনো 2 টাইমে খাবার দিলে কবুতরের এনাফ। যে কোনো 2 টাইম আপনারা নির্ধারিত করে যে কোনো 2 টাইমে খাবার দিবেন, কবুতর সেই 2 টাইমে খাবার খাবে, আর কখনো খাবার খাবে না। আর ওদেরও একটা সিস্টেম আছে, ওরা সবসময় খাবার খায় না, ওদের খিদা কিন্তু সবসময় লাগে না, ওরা কিছু কিছু সময় খাবার খায়, সবসময় খাবার খায় না। তো আপনারা যারা এই সবসময় কবুতরকে এই যে খাবার দিয়ে থাকেন, কবুতর কিন্তু এতে ওভারলোড খাবার খায়, এবং ওভারলোড খাবার খেয়ে তাদের পেটে একটা বদহজমের একটা ব্যাপার স্যাপার থাকে। তো কবুতরকে আপনারা সবসময় বেশিরভাগের আপনারা হলো গ্রিড খাওয়াবেন। ধরেন আমি যেরকম খাবার দিই হলো 8টার দিক থেকে আধা ঘন্টা। তো 8টার দিক থেকে আধা ঘন্টা, এই আবার খাবার দিই হলো 4টার দিক থেকে আধা ঘন্টা, মানে 4:30 পর্যন্ত 5টা পর্যন্ত। রাত্রে একটু বেশি দেই, 4:30 থেকে 5টা পর্যন্ত থাকে। তো 1 ঘন্টা থাকে না, হাইস্ট গেলে 40 মিনিট এরকম। তো আপনারা চেষ্টা করবেন সবসময় কবুতরকে এরকম যে কোনো টাইম মেনটেন করে খাবার দেওয়ার, তাহলে আপনার খাবারও বাঁচবে এবং আপনার কবুতরও বাঁচবে। তো কবুতর সুস্থ না থাকলে এটা হলো নিজের খারাপ লাগে। তো এগুলো আপনারা করবেন না, এগুলো আপনারা সবসময় খেয়াল করে রাখবেন। আর পানি সবসময় ভালো পানি খাওয়ানোর চেষ্টা করবেন মাশাআল্লাহ, তাহলে হলো আপনার কবুতর আরও ভালো থাকবে। সবসময় যদি আপনার মিনারেল পানির মতো পানি থাকে তো আলহামদুলিল্লাহ সেসব পানিও খাওয়াবেন, খুবই ভালো থাকবে।
আর হলো আরেকটা কথা, যে হলো আপনারা ওভারলোড খাবার দিয়ে রাখেন, এটা করবেন না। যে কোনো 2 টাইম আপনারা খাবার দিবেন, তাহলে আপনার কবুতর মাশাআল্লাহ ভালো থাকবে। আর হলো কবুতরকে সবসময় পরিষ্কার খাবার দিবেন, পরিষ্কার এবং শুকনো খাবার দিবেন কবুতরকে। আর কবুতরকে গ্রিড খাওয়াবেন, তাহলে আপনার বদহজম। আর হলো কবুতরকে যে কোনো যদি আপনি হলো দিনে 2 বার খাবার দেন, যে কোনো এক টাইম খাবার বন্ধ করে দিবেন। হয়তো সকাল থেকে খাবার বন্ধ করে দিবেন, নয়তো সকাল থেকে দিয়ে রাত্রে। তো আপনারা এটা করবেন না, কারণ রাত হলো বড় হয়, রাতে সারা রাত খাবার পায় না, এতে হলো কবুতরের সমস্যা হয় না, কিন্তু কবুতরকে বদহজমের রক্ষা করে। এটা করা ভালো। কিন্তু আপনারা এটা না করে নতুন যারা আছেন, আপনারা এগুলো করবেন না। করবেন হলো সকালবেলাটা আপনারা দিবেন না, রাত্রে খাবারটা দিবেন। রাত্রে খাবারটা দিলে ভালো হয়। তো আপনারা সকাল থেকে যে খাবারটা বন্ধ করে আপনারা যেদিনকে যে টাইমে খাবারটা দেন, সেই টাইমের আধা ঘন্টা আগে কি 1 ঘন্টা আগে, আরও 1 ঘন্টা আগে খাবারটা দিবেন, তাহলে আপনারা কবুতরের কোনো সমস্যা হবে না। তো আপনারা যখন খাবারটা দিবেন, তখন অবশ্যই পানিটা আগে দিবেন, তারপর খাবার দিবেন। তো খাবার হয়তো পানি আগে খাবে, খেয়ে খাবার খাবে, তখনই আপনার কবুতরের যত বদহজম আছে সবগুলো এটা পরিষ্কার হয়ে যাবে। কবুতর আলহামদুলিল্লাহ সুস্থ থাকবে। মাশাআল্লাহ, এটা হলো আশা করা যায়। তারপরে সুস্থতা অসুস্থতা আল্লাহর হাতে। আপনারা সবাই এই কাজগুলো করবেন। এই কাজগুলো করলে তাহলে আপনার কবুতরকে আপনি আমার মনে হয় সুস্থ রাখতে পারবেন। তো আমি আজ পর্যন্ত আমার কবুতরকে কখনো ভিটামিন বলতে কি হলো কেমিক্যাল কিছু খাওয়াই নাই, এই কারণে যে কবুতর কেমিক্যালে সে ন্যাচারাল পদ্ধতিতে সবচেয়ে বেশি পছন্দ করে। একটা সময় দেখেন, এখন তো কেমিক্যাল বেরিয়েছে, এখন এই সেই অনেক কিছু। একটা সময় তো এগুলো ছিল না। যখন কবুতর মানুষ হাজার হাজার কবুতর পালেও এখনও পালে, যারা ছেড়ে পালে, এমনি কবুতর তো বুনো কবুতর হলো আপনার এই শাহজালালের মাজার দেখেন, অনেক মাজারে আবার হলো অনেক মানুষের আশেপাশেও আছে এরকম ছাড়া কবুতর। তো তাদের কি লাগে? তারা তো কেমিক্যাল লাগে না তাদের। কেন লাগে না? এইগুলো আপনারা হলো সবসময় এগুলো কেমিক্যাল খাওয়ানো, এই সেই করানো, এগুলো হলো ফর্মালিটি। এটা হলো আমি যেটা মনে করি আর কি। তো আপনারা এগুলো থেকে বিরত থাকবেন, যত ন্যাচারাল পদ্ধতিতে যা করা যায় আপনারা সেটা করবেন, দেখবেন ভালো থাকবে আপনাদের কবুতর, অনেক ভালো থাকবে। তো আমি হলো আপনাদের চাই আপনারা আমার ভিডিও দেখে উপকার হন। তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখবেন, তাহলে ভিডিওর ভিতরে যেসব কথা আছে আপনাদের মনে লাগবে, এবং আপনারা বুঝতে পারবেন যে আসলে আমি কি বলতে চাচ্ছি এবং কি বোঝাতে চাচ্ছি আপনাদের। তো আজকে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।